নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে প্রস্তুত বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার যদি তার নিরাপত্তা নিশ্চয়তা দেয় তাহলে দেশে ফিরে আদালতে চলমান মামলার মুখোমুখি হতে প্রস্তুত তিনি। একই সঙ্গে দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলা এবং 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাঠে নামার ইচ্ছার কথাও জানিয়েছেন এই অলরাউন্ডার। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সাকিব জানান, সরকার যদি আমাকে ছাড়পত্র দেয় এবং আমার নিরাপত্তা নিশ্চিত করে তাহলে আমি আনন্দের সঙ্গে দেশে ফিরব, আদালতের বিচার মোকাবিলা করবে এবং যা যা প্রয়োজন সবই করব। আমি জানি আমি কোনো অন্যায় করিনি। বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও সাকিব জানিয়েছেন তিনি যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান, তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে ফেরার চেষ্টা করবেন। সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর বাংলাদেশে তার খালি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সাকিব বলেন, তিনি সেখানে শুধু শান্তি ও বাংলাদেশের উন্নতির কথা বলেছেন, এজন্য তার কোনো অনুশোচনা নেই। অন্তর্বর্তী সরকারের সময় তিনি আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র আইন ও ক্রীড়া মন্ত্রণালয় সহ পুলিশের কাছে চিঠি পাঠিয়ে তার বিরুদ্ধে দায়ের করা মনগড়া মামলা প্রত্যাহারের আবেদন করেছিলেন, তবে কোনো জবাব পাননি। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলে দেশে ফেরার বিষয়ে আলোচনা করতে চান। ক্রিকেট ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন সাকিব। তিনি এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এবং নিজেকে ভালোই অনুভব করছেন। তার ভাষায়, আমি এখনও খেলাটা উপভোগ করছি, ভালো খেলছিও, কিন্তু বয়স তো আর আমার পক্ষে নেই, তাই অবসরের জন্য খুব বেশি অপেক্ষা করতে পারবো না। আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে দূরত্ব তৈরি করলে দেশে ফেরা সহজ হবে, এমন পরামর্শ তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এটা আমি কোনোভাবেই বিবেচনা করব না। বর্তমানে তার বিরুদ্ধে দুটি মামলা সক্রিয় রয়েছে। একটি 2024 সালের গণ অভ্যুত্থানের সময় এক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে, অন্যটি দুর্নীতির অভিযোগে। তিনি বলেন, হত্যার মামলাটি করা হয়েছিল এমন একদিনে যেদিন তিনি কানাডার টরন্টোতে একটি ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। তিনি বলেন, এটি হাস্যকর একটি মামলা, এখানে তিনি কোনো আইনজীবী নিয়োগ দেননি। তদন্তের অংশ হিসেবে প্রায় 1.5 বছর ধরে তার ব্যাংক হিসাব জব্দ রয়েছে বলেও জানান সাকিব। কোন ব্যাংকে কত টাকা আটকে আছে তা প্রকাশ করেননি। তিনি বলেন, যে ব্যক্তি গত 10 বছর দেশের সর্বোচ্চ করদাতা ক্রিকেটারদের একজন নিয়মিত সব কর পরিশোধ করেছে, তার হিসাব 1.5 বছর ধরে তদন্তের নামে জব্দ রাখা হয়েছে। যা তথ্য প্রয়োজন আমি দিতে প্রস্তুত, কিন্তু যদি কিছুই না পাওয়া যায় তাহলে হিসাব ছেড়ে দেওয়া উচিত। সাকিব জানান, গত 2 বছর ধরে তিনি বাংলাদেশে থাকা বাবা মায়ের সঙ্গে দেখা করতে পারেননি। তার দাবি, তার বাবা মাকেও দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, আমাদের সবার জন্যই সময়টা কঠিন ছিল, তারপরও আমরা টিকে আছি। রাশিদ বিল্লাহ, নগর স্পোর্টস।